খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না। খালি পায়ে হাঁটা ঠিক না এই কথা বরং ভুল। কোন কোন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতেন। ডাক্তাররা যে খালি পায়ে হাঁটার কথা বলে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতেই আছে। এক পায়ে জুতা পরে হাঁটার পরে হাদিস নিষেধাজ্ঞা আছে, এক পায়ে জুতা পরে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহকে একজন জিজ্ঞাসা করছে, মসজিদে অনেক সময় বের হলে জুতা একটা এক জায়গায় আর একটা আরেক জায়গায় চলে গেছে মানুষের ভিড়ে, তো ওইটুকু একটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে কয়েক কদম যাওয়া যাবে কিনা। তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ এক কদমও যাওয়া উচিত না। তাহলে কি করবেন? জুতাটাকে তুলে নিয়ে ওই জুতার কাছে রেখে তারপর দুই জুতা একসাথে পরবেন। বাকি খালি পায়ে হাঁটা এটা বরং হাদিসে উৎসাহিত করা হয়েছে, মাঝে মধ্যে যখন সুযোগ থাকে সেটা করবেন। আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন, তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আজান দেওয়া হয়, তারপর দুইটা আরবি খুতবা দেওয়া হয়, মুসল্লিরা কিছুই বুঝে না, তারপর 2 রাকাত ফরজ পড়া হয়। আসলে খুতবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই জানুন। দেখুন, মসজিদে যেভাবে প্রচলিত খুতবা আমার দেশে আছে, 2টা আরবি খুতবা দেওয়া হয়, সারা পৃথিবীতে, ভালো করে শুনে রাখেন, সারা পৃথিবীতে কোন দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খুতবা দিলে খুতবা হবে না, নামাজ হবে না, বা ভুল হবে, বা অন্যায় হবে, বা সুন্নাহর খেলাফ হবে, এরকম কথা বলেছেন এমন কোন আলেম আমার জানা মতে। অতএব এই আরবি খুতবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না। মাতৃভাষায় খুতবা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, অনেক কোন ওলামা ইকরাম এটা বলেন। তবে আরবি খুতবা দিলে, 2টা আরবি খুতবা দিয়েছেন, এটা কারণে কোনো নাজায়েজ কিছু, খেলাফে সুন্নাত কিছু হবে না, এটা ঠিকই আছে। প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে। আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয়, অনেকে বলতে চান যে 2টা খুতবা দেওয়া হয়, বাংলা বক্তব্য আরেকটা, তাহলে 3টা হয়ে গেল। এই কথাটা আমার, এটার কোনো মাথামুন্ড আমার বুঝে আসে না, এটা কোন ধরনের কথা। জুমার খুতবা কি বসে দেওয়ার বিধান আছে? জুমার খুতবা দাঁড়ায় দিতে হয়, তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয়? সচরাচর দাঁড়ায় দেওয়া হয় এটা, এবং মিম্বরে দেওয়া হয়। নর্মালি মিম্বরে, অনেকে মিম্বরে দেন, যদিও অনেক উলামা ইকরাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম। আমি সেটা করার চেষ্টা করি। তো বাংলায় বক্তব্য দিলে সেটা খুতবা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই, বরং ওইটা হলো মুসল্লি অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে, উপস্থিত মানুষদেরকে উপস্থিত নসিহা করা। এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কিয়ামতের আগে, অনেকগুলো হাদিস আছে, ওইটারকে এনে এখানে ফিট করে অনেকে। এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয়। আল্লাহু আলাম। একটা প্রশ্ন আসছে এখানকার কবরস্থান নিয়ে। প্রশ্নটা, হ্যাঁ এটা দেখলাম, আবার কই চলে গেল, এই যে এটা একটু বলে দিই। আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো আমি নিয়ে যাচ্ছি, এগুলোর উত্তর আমি ইনশাল্লাহ দেবো কোনো একটা লাইভে, যেহেতু রাত হয়ে গেছে। গভীর রাত পর্যন্ত মাহফিলের বিরুদ্ধে আমি সংগ্রাম করি, আর আমারই মানুষ এই গভীর রাত পর্যন্ত কথা বলায়, কারণ আমার একটা অভ্যাস আছে যে প্রশ্ন শেষ হওয়ার আগ পর্যন্ত শেষ করতে পারি না, আবার ইয়েও নাই, ঘড়িও নাই, রাত হয়ে গেছে, ফজর করতে হবে আমাদের। 21 শতক জায়গার উপর কবরস্থানের জন্য সম্প্রতি জমি ক্রয় করা হয়েছে। কবরস্থানের নাম জমজমপুর পূর্বপাড়া কবরস্থান। প্রচুর অর্থের প্রয়োজন। কবরস্থান দান অনুদান সংগ্রহের ব্যাপারে বলুন। দেখুন, কবরস্থানের জন্য টাকা ব্যয় করা এটা সাদেকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। কবরস্থানের জমি বা কবরস্থান ডেভেলপমেন্টের জন্য যদি আপনি টাকা দান করেন, এটা সাদেকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। আমরা কিছু কিছু সদকায়ে জারিয়ার গুরুত্ব বুঝি না, আর এমনিতে সদকায়ে জারিয়ার গুরুত্ব বুঝি না। আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। সৌদিয়ানদের মধ্যে আমি দেখছি সদকায়ে জারিয়ার জন্য তারা পাগল পড়া থাকে। ইয়েতিমের লালন পালন আর সদকায়ে জারিয়া সবচেয়ে আগ্রহের 2টা জায়গা সৌদিয়ানদের। এটা এদেশে বহু টিউবওয়েল, মসজিদ আমার করার তৌফিক হয়েছে এই সৌদিয়ানদের টাকা। যখন আমি সৌদিতে ছিলাম তখন তারা এটার গুরুত্ব বোঝে। আমার দেশে মানুষ বুঝে হলো ওয়ান টাইম, আপনার পাবলিকরে খাওয়া দিবেন, মানুষ বাহবা দিয়ে দিবে, এটার মানুষ খুব ভালো করে গুরুত্ব দেয়। এটার চাইতে অনেক বেশি গুরুত্ব হলো স্থায়ী কাজগুলো। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন আমরা স্থায়ী কাজ বেশি করার চেষ্টা করি। আমাদের এখন সারা দেশে স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলমান আছে, আপনাদের যশোরও চলমান আছে। যারা আবেদন করেছেন তাদের জন্য আমরা কাজ করছি, ভ্যান, রিক্সা, গরু, ছাগল, যাকে যেটা দরকার সেটা কিনে দেওয়া। তো এটা লং টার্ম মানুষের উপকারে আসে। এই কবরস্থানের জমি কিনলে সেই জমিতে ফরজে কেফায়া আমল হবে, অর্থাৎ এলাকার সবার উপরে যে কর্তব্য মানুষের দাফনের ব্যবস্থা করা সেটা হবে সেখানে, বিধায় আপনি এটার কারণে সওয়াব পাবেন। মসজিদে দান করলে সওয়াব পাবেন, মাদ্রাসা দান করলে সওয়াব পাবেন, কবরস্থানে দান করলে সওয়াব পাবেন। আমাদের একটা ব্যাপার হলো, যেই দানে
আমরা একটু নগদ বাহবা পাওয়ার রাস্তা দেখি, ওই দানটার প্রতি আগ্রহ আমাদের বেশি থাকে। যেমন মাহফিলে টাকা দিতে মানুষের সাধারণত কার্পণ্য থাকে না, তাই না? কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে কার্পণ্য করি আমরা। আবার মসজিদ মাদ্রাসার টাকা দিতে চাই, ঈদগাহ বা কবরস্থানে আমরা টাকা দিতে, কারণ কবরস্থানে টাকা দিলে এটা সাধারণত মানুষ জানে না। মসজিদ মাদ্রাসা দিলে খুব জোর করে মানুষ জোর গলা বলে শুনে। আমার মসজিদে একবার একজন একটা ফ্যান আনছে, আয়না বলছে হুজুর একটু লেখা দিয়ে সৌজন্যম। তাই বললাম কি ফেরেশতারা ঠাওর পাবে না এই জন্য? কে দিছে না দিছে ফেরেশতারা কাজ সব কার অ্যাকাউন্টে দিয়ে দেয় আবার এই জন্য? তা নাহলে নাম লেখার দরকার কি? আল্লাহ জানেন না? তো এই জন্য ইখলাসের সাথে আমাদের কাজগুলো করা দরকার। কবরস্থানের উন্নয়নের জন্য, জমি কেনার জন্য যার যার সাধ্য অনুযায়ী শরীক থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।